বাংলাদেশে যতগুলো কারাগার রয়েছে তার মধ্যে চট্টগ্রামের এই কারাগারটি অত্যন্ত পুরাতন একটি কারাগার। এই কারাগারে আজকে আমরা দেখলাম যে ৬,৪৫৫ জন আসামি এবং বন্দী রয়েছেন। আসলে এই এত বড় সংখ্যক মানুষ যে কারাগারে বন্দী, সেখানে প্রতিদিন প্রচুর পরিমাণে তাদের আত্মীয় স্বজন, তাদের পরিজন, তাদের সন্তান, কারো বাবা, কারো ভাই, তারা আসেন তাদের সাথে কথা বলতে, তাদের সাথে দেখা করতে। আর যখন তারা এখানে আসেন, আমরা এখানে যখন ভিজিট করেছি তখন দেখেছি তারা আসলে যেভাবে গ্রিলের এই পাশ থেকে দেখেন বা কথা বলেন, এখানে এত বেশি ক্রাউডেড থাকে, এত বেশি সংখ্যক সবসময় কারাবন্দী থাকে, তারা আসলে তাদের মেসেজটাও দিতে পারেন না, ওই পাশে যে আসে তার কথাটাও তারা শুনতে পারেন না। এই জন্য আমাদের শামসুল হক ফাউন্ডেশন তারা যে উদ্যোগটি নিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকে এখানে আপনারা দেখতে পেলেন যে এখানে প্রায় 32টি বুথ ও দুই পাশে মিলে 16টি করে করা হয়েছে, এবং এই পাশে দাঁড়িয়ে কথা বলছে এবং অন্য পাশে যে বন্দী আছেন সে কথা শুনছেন এবং তার সাথে তারা কথা বিনিময় করতে পারছেন। তো আমি মনে করি যে অনেকেই অনেক দূর থেকে আসেন, তার বাচ্চাটা আসে তার বাবার সাথে, হয়তো তার বাবা বন্দী আছে, তার বাবার সাথে একটু কথা বলতে, সে তার বাবার সাথে শুধু কথাটাই বলতে চায়। সে এসে যদি কথাটা না বলতে পারে, এই দুই পাশে যে গ্রিল দেওয়া আছে সেখানে এবং যে সাউন্ড হয়, এই সাউন্ডের কারণে সে হয়তো কিছু বুঝতে পারে নাই, তার ছেলেও হয়তো তার বাবাকে তার কথাটা বলতে পারে নাই। তো এই জন্য আজকে আমরা এখানে এই যে টিএনডি সেটগুলো বসানো হলো এবং আমি নিজে কথা বলে দেখেছি, এবং আপনারা দেখেছেন যে ছোট বাচ্চাটি তার বাবার সাথে কথা বলছে। আমরা আসলে মানুষের কথা বলার অধিকার আমরা ফিরিয়ে, যাতে সব জায়গায় তারা কথা বলতে পারে, এটি আমরা ফিরিয়ে দিতে চেয়েছি। আমরা প্রত্যাশা করেছি যে আসামি, আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই, সে যেই হোক, আমরা তার অপরাধের বিচার আইন করবে, সেটা তার বিচারের জায়গায় বিচার করবে, কিন্তু এখানে যখন কারাগারে থাকবে তখন আমরা আমাদের যতটুকু সম্ভব তাদের প্রতি মানবিক হওয়া, বিশেষ করে অপরাধী তো সে ভিতরে আছে, কিন্তু তার পরিবারের যারা সদস্য আছে তারা তো অপরাধী নয়, তাদের প্রতি আমরা যতটুকু পারি আমরা সকলেই মানবিক হওয়ার চেষ্টা করেছি। এই জন্য আল্লাহ